আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই এম শারমিন ফ্রম রান্নাঘরের সখী। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজ রান্না করব ধবধবে সাদা শাহি পোলাও। চলুন তবে শুরু করা যাক। এই জন্য আমি প্রথমে চুলায় একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে বাদামি এক কথা বেরেস্তা করে ভেজে নেব। আমার পেঁয়াজের বেরেস্তাটা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি তেল থেকে ভাজা পেঁয়াজগুলো বা বেরেস্তাটা তুলে নিচ্ছি। এর চেয়ে বেশি লাল হয়ে গেলে বা একটু ডার্ক হলে সেটা খেতে তিতা লাগবে, ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমি সবগুলো বেরেস্তা তুলে নিচ্ছি। আমি এই তেলের মধ্যেই পোলাও রান্নাটা কমপ্লিট করব। তো আমি প্রথমে এই তেলের মধ্যে কয়েকটা তেজপাতা, 1 চামচ জিরা, 4টে এলাচ, একটা কালো এলাচ আর 5 টুকরো দারচিনি দিয়ে তার মধ্যে কয়েকটা 8-10টা লং, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা নেড়ে চেড়ে এর মধ্যে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলার চাউল দিয়ে দেব। দিয়ে এই মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি পরবর্তীতে সম্পূর্ণ চাউলটা দিয়ে দিয়েছিলাম। এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো। আপনারা চেষ্টা করবেন চাউলটা ভাজার সময় লবণটা দিয়ে দিতে। আমি প্রায় 10 মিনিট ধরে চাউলটা ভেজেছি। ভাজার পর দেখুন আমার চাউলের কালার কিন্তু অনেকটা ব্রাউন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে পানি দিয়ে দিয়েছি, গরম পানি। আমি এখানে 3 কাপ পরিমাণ চাউল ব্যবহার করেছি, তাই আমি 5 কাপ পরিমাণ গরম পানি দিয়েছি। আমি 1 কাপ পরিমাণ কম দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে দুধ যোগ করব। এখন এখানে আমি 2টো কাঁচামরিচ মাঝখান দিয়ে জাস্ট ভেঙে দিয়েছি এবং 2 চামচ গাও ঘি দিয়ে দিচ্ছি। এই গাও ঘিটা এখন দেওয়ার ফলে এই যখন চাউলটা পানির সাথে সিদ্ধ হবে তখন ঘিয়ের একটা স্মেল সুন্দর করে ভাতটার মধ্যে প্রবেশ করবে। এ পর্যায়ে আমি আরও 1 চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লেবুর রস। এই লেবুর রসটা পোলাওটা ঝরঝর হতে এবং সাদা হতে সাহায্য করবে। এবার নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেব। আবারও এর মধ্যে একটু ঢাকনা খুলে 1 কাপ পরিমাণ চাল দেওয়া দুধ দিয়ে দিচ্ছি গরুর। আমি দুধটা আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম। এখন আবার চাপা দিয়ে রেখে দেব। পানিটা যখন একদম কমে আসবে তখন চুলার জাল একদম লোতে দিয়ে রাখতে হবে। এখন আমার পোলাওটা দেখেন হয়ে এসেছে। এর মধ্যে আমি আবারও 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। 2 চামচ পরিমাণ ঘি দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। চুলার জালটা কিন্তু লোতেই আছে। এখন এই পোলাওটা আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এতে যে ঘিটা আমি উপরে দিয়েছিলাম সেটা সমস্ত ভাতের সঙ্গে মিশে যাবে। এখন চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। দেখুন আমার পোলাওটা যেমন ঝরঝরে হয়েছে তেমন ধবধবে হয়েছে, সাদা হয়েছে। এখন আগে থেকে ভেজে রাখা বেরেস্তা, কিশমিশ এবং কাজু বাদাম দিয়ে আমি এটা উপর থেকে সাজিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি আবার 5 মিনিট চাপা দিয়ে রেখে দেব। চুলায় কোনো জাল নেই, শুধু চাপা দিয়ে রেখে দেব। এতে পেঁয়াজের বেরেস্তার যে ফ্লেভারটা সেটা পোলাওয়ের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকবে। আমি এটা নেড়ে চেড়ে মিশিয়ে দেবো না, তাহলে পোলাওয়ের কালারটা অনেক সময় লালচে হয়ে আসে। এই তো তৈরি হয়ে গেল আমাদের ধবধবে শাহি সাদা পোলাও। ভিউয়ার্স, আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এবং সবার আগে আমার চ্যানেলের আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজ তবে আসি। আসসালামু আলাইকুম।